ভগবানের সেবার জন্য যে উৎসাহ, তা আপনাদের এই উৎসাহ দেখে আমি খুবই খুশি হলাম। এবং তাঁতিবাজার থেকে আমরা যারা সবাই এসেছি, সবাই আপনাদের উপস্থিতি দেখে মুগ্ধ। ভগবত ভক্তি আমার নেই এবং জ্ঞান নেই। তারপরে প্রভুরাজ হয়তো বলেছে কৃষ্ণ কথা বলার জন্য, তা আপনাদের কৃপায় কিছু বলার চেষ্টা করব। একটু মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনঃ বিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা ময়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুণ বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগুণ রঘুনাথিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রী চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগুণ ললিতা শ্রী বিশাখান্বিতং নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রসারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে প্রণতি নিবেদন ও কৃপা ভিক্ষা আশীর্বাদ প্রার্থনা করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃষ্ণ কথা বলার আগে আমার পরম আরাধ্য পরম পূজনীয় গুরুদেবের চরণে কৃপা ভিক্ষা আশীর্বাদ প্রার্থনা করি। নমোয়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গুরু কথা দামোদায় নগর গ্রাম তারিণে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরায়। হরে কৃষ্ণ। আপনারা যে গীতার কথা শ্রবণ করলেন, ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, সেটা প্রভু বলে গেলেন। এই গীতা ভগবান কোথায় দান করেছেন এবং কাকে দান করেছেন? সেই কুরুক্ষেত্রের ময়দানে, কুরুক্ষেত্রের ধামে
অর্জুনকে। এই সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, গীতার মুখ্য উদ্দেশ্য কি? ভগবানকে জানা। গীতা মাহাত্ম্যে বলেছে, একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্তস্য নামানি জানি, কর্মাপকং তস্য দেবস্য সেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটি শাস্ত্র, সেই শাস্ত্র কি? ভগবদ গীতা। আর একম ভগবান, সেই ভগবানকে দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ, তাই না? আমরা সবাই জানি ভগবদ গীতায় বলেছে যে কৃষ্ণই হলো ভগবান, অন্য কেউ না। আর একটি মন্ত্র, সেই মন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগের যুগ ধর্ম, এই মহামন্ত্র ছাড়া কেউ উদ্ধার পাবে না। যে যে দেবতার পূজাই করুক, যারে আরাধনা করুক, কিন্তু এই কলিযুগের যুগ ধর্ম এই মহামন্ত্র। তাই একটি ভগবানের সেবা, সেটা এই মহামন্ত্র। এই সেবার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। তো প্রত্যেক ধর্মেরই মূল ধর্মগ্রন্থ আছে। যেমন মুসলমান ধর্ম আছে কোরআন, তারা কোরআনের মাধ্যমে জানতে পারে আরাধ্যকে, আল্লাহ একমাত্র আরাধ্য। খ্রিস্টান ধর্মে আছে বাইবেল, তারা বাইবেলের মাধ্যমে জানতে পারে যীশু খ্রিস্ট একমাত্র আরাধ্য। তাই আমরা সনাতন ধর্মের লোক, আমরা ভগবদ গীতার মাধ্যমে জানতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র আরাধ্য, অন্য কেউ না, সেই ভগবান। তাহলে আমাদের সবারই শ্রীমদ্ ভগবদ গীতা পড়া উচিত, পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত। গীতা মাহাত্ম্যে আছে যে গীতা শ্রবণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করে, তাহলে সে বৈকুণ্ঠ ধামে গমন করে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই আমাদের সকলেরই ভগবদ গীতা শ্রবণ করা উচিত। গৃহে থাকি আর সাধু সঙ্গে থাকি, যেখানেই থাকি, প্রতিদিন আমরা গীতা ভাগবত শ্রবণ করব। গীতার কয়টি অধ্যায় প্রভু বলে গেল? 18টি অধ্যায়, 700 শ্লোক। এই 18টি অধ্যায়কে আচার্যগণ 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম 6টি অধ্যায় কর্ম শতক, আর দ্বিতীয় 6টি অধ্যায় ভক্তি শতক, আর তৃতীয় 6টি অধ্যায় জ্ঞান শতক। তো এই কর্ম শতক 6টি অধ্যায়, কর্মকে আবার 3টি ভাগে ভাগ করেছেন। কর্ম মানে পুণ্য কর্ম, অকর্ম আর বিকর্ম। তা আপনারা সবাই মোটামুটি জানেন যে এই কর্ম, পুণ্য কর্ম কাকে বলে। সাধারণত পূজা পার্বণ, সমাজ সেবা, এটা হলো পুণ্য কর্ম, যে কর্মের ফলে আমার ঊর্ধ্বগতি হবে। আর একটা হলো অকর্ম, যেটা ভগবত সেবা। যেমন আপনারা এখানে এসেছেন, কি জন্য এসেছেন? এই ভক্তি যোগের মাধ্যমে ভগবত সেবা পালন করার জন্য। কিভাবে ভগবত সেবা করা যায়, এটা হলো অকর্ম। আর এই কর্মের ফলে জীবের কি গতি হয়? বৈকুণ্ঠ ধামে, গোলক ধামে গমন করতে পারে। তখন আর তার পুনর্জন্ম হয় না। অর্থাৎ এই যে জন্ম মৃত্যু, জরা ব্যাধি, এগুলো আর হয় না। তখন এই দেহ ত্যাগ করার পর তিনি দিব্য দেহ ধারণ করেন।
আর বিকর্ম হলো পাপ কর্ম, যে কর্মের ফলে জীবের নিম্নগতি হয়, ঊর্ধ্বগতি হয় না। অর্থাৎ এই জগতেই তার আবার যে কোনো একটি দেহ ধারণ করতে হয়। মৃত্যুবরণ করার পরে, দেহ ত্যাগ করার পরে তার যমালয়ে বিচার হয়। বিচার হওয়ার পর তা আবার তার হয়তো যদি স্বর্গেও যেতে পারে বা এই লোকে অন্য দেহ ধারণ করতে পারে। যদি স্বর্গে যায় তাহলে পুণ্য কর্ম, আর যদি এই জগতে অন্য কোনো দেহ ধারণ করে সেটা হলো পাপ কর্মের ফলে বিকর্ম। এটা আপনারা সবাই জানেন। ভগবত প্রথম অধ্যায় হলো বিষাদযোগ। ভগবত গীতার অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিলেন, বিষাদগ্রস্ত হয়ে ভগবানের চরণে নিবেদন করলেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দীক্ষা দিলেন, শিষ্য তৈরি করলেন। শিষ্য তৈরি করে আত্মজ্ঞান দান করলেন। আত্মার ধর্ম কি? পরমাত্মার সেবা করা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, হে অর্জুন, তুমি যুদ্ধ করতে এসে যুদ্ধ করবে না। তুমি কাপুরুষের মতো তুমি যুদ্ধ থেকে পালিয়ে যাবে। সবাই বলবে যে অর্জুন মহাযোদ্ধা, কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে। বিষাদযোগ। তা আপনারা সবাই বিষাদগ্রস্ত। এই সংসারে, এই সংসার ধর্ম, এটা একটা কুরুক্ষেত্রের যুদ্ধ। মা বলে এক কথা, বাবা বলে এক কথা, বোন বলে এক কথা, ভাই বলে এক কথা। এটা একটা যুদ্ধ। সবাই বিষাদগ্রস্ত। আমি যদি ভক্তিযোগে অবলম্বন করে ভক্তিযোগ পালন করতে চাই, আমার এই সংসারেরই একজন বলবে তোমার এখনো বয়স হয়নি। তুমি যদি তিলক ধারণ করো, বলবে তোমার তিলক ধারণের সময় হয়নি। তোমার গলায় তুলসী মালা নেওয়ার সময় হয়নি। এটাই হলো বিষাদগ্রস্ত। তাই ভগবান জ্ঞান দান করলেন অর্জুনকে। অর্জুনকে কি জন্যে? এই আমাদেরকে বোঝানোর জন্যে যে এই বিষাদগ্রস্ত থেকে তুমি ফিরে এসো, তুমি ভক্তিযোগে ভগবানের সেবা করো। এই জ্ঞান দান করলেন সাংখ্যযোগে। তৃতীয় অধ্যায় কর্মযোগে। ভক্তিযোগের মাধ্যমে কর্ম করতে হবে। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, জ্ঞানযুক্ত হয়ে কর্ম করতে হবে। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। অর্থাৎ যদি তুমি ভগবানের শুদ্ধ ভক্ত হও, সংসারে থাকলেও তোমার সুখ দুঃখ স্পর্শ করবে না। কোনো দুঃখ, কোনো কষ্ট তোমার স্পর্শ করবে না। কোনো কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে না, যদি তুমি ভক্তিযোগে ভগবানের সেবা করো। এটাই হলো কর্ম সন্ন্যাস যোগ। পদ্ম পাতা জলে থাকলেও পদ্ম পাতা ভিজে না। আর ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। তুমি ধ্যানযুক্ত হয়ে ইন্দ্রিয় দমন করে ভগবানের সেবা করো। এই হলো কর্ম শতক। তারপরে তৃতীয় 6টা অধ্যায় ভক্তি শতক। যা হোক, প্রভু আপনাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে ক্লাস নেন না প্রভু? সপ্তাহে একদিন ক্লাস নেয়। তা আপনারা আস্তে আস্তে সবই শিখে যাবেন। খুবই ভালো একটা উদ্যোগ। তা আপনাদের এই গ্রামের এই প্রভুর তত্ত্বাবধানে আপনারা অনেক কিছু শিখে যাবেন এবং ভক্তিযোগে ভগবানের সেবায় উৎসাহ বাড়বে। তো দ্বিতীয় 6টি অধ্যায় যেটা বলছিলাম, বিজ্ঞান যোগ। সপ্তম অধ্যায় বৈজ্ঞানিকভাবে বিজ্ঞানযুক্ত হয়ে ভগবানের সেবা করা। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। তুমি যে ভগবানের সেবা করছো সেটা পরীক্ষা হবে মৃত্যুর সময়। তুমি যদি শুদ্ধভাবে ভগবানের সেবা করে থাকো, তাহলে মৃত্যুর সময় তুমি এই হরিনাম করতে করতে
দেহত্যাগ করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে। অক্ষয় ব্রহ্মযোগ, রাজগুহ্য যোগ, ভক্ত এবং ভগবানের সাথে লেনদেন, অনন্য চিন্তন্ত মান যে জানা পর্যপাশতে বলছে যোগক্ষেমম বহামি অহং। ভগবান তার ভক্তকে যেটা নাই সেটা দান করে, আর যেটা দান করেছে সেটা রক্ষা করে। এটা হলো রাজগুহ্য যোগ। তারপরে দশম অধ্যায় বিভূতি যোগ, 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, 12 অধ্যায় ভক্তি যোগ। এই হলো ভক্তি শতক। আর পরে 6টি অধ্যায় হলো জ্ঞান শতক। তো আপনারা আস্তে আস্তে এই ক্লাসের মাধ্যমে আপনারা এই ভগবত গীতা শ্রবণ করে সবই শিখে নেবেন এবং ভক্তি যোগে ভগবানের সেবা করবেন। এই সেবা করতে করতে এই সুদুর্লভ মানব জনম যেন ধন্য হয়, এই দেহ ত্যাগ করার পর ভগবানের ধামে যেতে পারেন, এই কামনা করেই আমি আমার অল্প কথা কৃষ্ণ কথা শেষ করছি। জয় শ্রীমদ ভগবত গীতা যথাযথ কি, জগৎগুরু ছিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি কৃষ্ণ। তো এই যে প্রভু আমাদের পুরো ভগবত সম্বন্ধে আলোচনা করলো, আপনাদের কেমন লাগলো? বলতে হবে, ভালো লাগে কি বলতে হবে? হরি বল। দেখো অল্প সময় একটু তো শুধু ভক্তবৃন্দ, আজকে তো বিশেষ কিছু আয়োজন আজকে আপনারা তো যাবেন না, সবাই থাকবেন। তো আজকে মনে হচ্ছে যে আপনারা সবার জন্য একটি রাধা মাধব চিত্রপট আছে, ছোট অনেক সুন্দর, মায়াপুরের রাধা মাধব, সবাই নেবেন। আর এই চিত্রপট সেবা প্রদান করবেন হচ্ছে শ্রীপাদ নিমাই অবদান প্রভু। আর এই চিত্রপট যিনি তৈরি করে দিয়েছেন তিনি হচ্ছেন ঋষিকেশ প্রভু, করে দিয়েছেন। আর তারপরে মুড়ি প্রসাদ আছে, মুড়ি, আর 3 নম্বর আছে কলা, সবাই কলা পাবেন। আর তারপরে মহাপ্রসাদ তো আছেই, ঠিক আছে? তো আপনারা সকলে থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বক্তব্য তো এখানে প্রতি সপ্তাহে শুক্রবারে গীতা ক্লাস হয়, কিন্তু প্রধান শিক্ষক ক্লাস নেওয়ার পরে